আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো রান্নায় চলে আসলাম। তো রান্নায় কী রান্না করবো তারপর শেয়ার করে নিচ্ছি। তো ভাতটা রান্না হয়ে গেছে। আর এখন আমি এই যে এখানে মাছের চাউল রান্না করে নিয়েছি। আর এখানে ভিতরে গরু মাংস ছিল, পিঠে ছিল, ওর ভিতরে আমি মাছের চাউল দিয়ে রান্না করে নিয়েছি। আর এখানে নদীতে মাছের সবজি দিয়ে আর বেগুন আলু আর পেঁয়াজ দিয়ে আমি ভাজা ভাজা করেছি, রান্না করে নিচ্ছি। দুপুরে একটু ডাল আর সবজি রান্না। আর এদিকে যে ঈদের সময় নেহারি ছিল, তো পাড়া ছিল, এগুলো পরিষ্কার করে নিতে হবে। তো এগুলো আমি যে গরম পানি দিয়ে ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। আর এটা আমি এখানে রেখেছিলাম, ডুবে ছিল, তো ছাড়াই নিলাম। এখন আমি একটা পাতলি লুটো নিয়ে ধুয়ে নেব গরম পানি দিয়ে। একটা বোলের ভিতরে গরম পানি ঢেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আর এদিকে একটু রান্না করতে রান্নাটা পরে হয়ে গেল। তো রান্নাটা শেষ করে নিলাম। যে ডাউলটা রান্না হয়ে গেছে আর এই যে শুটকি রান্না হয়ে গেছে, নদীতে মাছের শুটকি। আর এটা আমি বেগুন আলু দিয়ে রান্না করে নিলাম। আর এখন কী রান্না করছি তো আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। তো এই যে ঈদের নেহারি ছিল, মানে পা ছিল, তো ওই পা দিয়ে আজকে কিন্তু নেহারি রান্না করবো। আর এই পাটা কিন্তু আমি ভালোভাবে একদম গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। আর এটা কিন্তু আমার ধুতে পরে 1 ঘন্টার উপরে লাগছে, কারণ এগুলো অনেক সময় লোম থাকে, অনেক কিছু থাকে। তো ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখানে মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরে বাটা, মাংস মশলা বাটাগুলো দিয়ে দিয়েছি, যে পর্যন্ত এগুলো বেটে দিয়েছি, মোহরি, মানে এগুলো মাংস মশলাগুলো সবগুলো মিলে বেটে দিয়েছি। আর দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা, তো এগুলো দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো তেলটা দিয়ে একটু মাখায় বসাই দেবো। প্রতিবার কিন্তু আমি ঈদের পরেই রান্না করা হয়, তো এবার কিন্তু রান্না করা হয়নি। তো গ্যাসটা কিন্তু এখনো ফুল আসেনি, তো এটা কিন্তু অল্প জালে কিন্তু আস্তে আস্তে সিদ্ধ হবে। তো এখনো মশলাগুলো দিয়ে দিলাম, মশলাগুলো দিয়ে পানি দিয়ে দেবো। তো এখানে আরও পানি করতে হবে, বেশি করে একটু পানি দিয়ে দেবো একবারই, যাতে জাল হয়ে একদম পারফেক্টভাবে হয়ে যায়। এই তো মশলাগুলো দিয়ে দিলাম। তো এখন পানিটা দিয়ে ঢেকে দিচ্ছি, ঢেকে বসাই দিলাম। আর দুপুরে খাবার জন্য এইগুলো রেডি করে নিচ্ছি। দুপুরে আজকে ডাল আর শুটকি দিয়ে খাওয়া হবে। আর এই ডালের ভিতরে কিন্তু মাংস আছে, আজকে মাংস দিয়ে মাছের ডাল। আর এদিকে এটা বসাই দিলাম। তো এই তো রান্না শেষ। আর এগুলো পরিষ্কার করে নিলাম চুলা। আর এদিকে এই যে এটা বসাই দিচ্ছি, এখানে বদল দেবে না, মানে গ্যাসটা কিন্তু একদম কম, এই জন্য এটা শব্দ হবে। তো এই তো অনেক সময় লাগবে, মানে গ্যাস নেই। তো বন্ধুরা এই যে নেহারি বসায় রেখে গিয়েছিলাম, আর এই তো আমার নেহারিটা হয়ে গেছে। আর এখন কিন্তু একটু আমি জিরা ভেজে গুঁড়া করে আর গোয়ামরি ভেজে একসাথে গুঁড়া করে 100 গুঁড়াটা দিয়ে দিলাম। গুঁড়াটা দিয়ে একদম অন্যরকম একটা গ্রাম বেরিয়ে গেল। এই তো কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। তো এরকম কিন্তু রুটি দিয়েও কিন্তু ভালো লাগে, বা এটা কিছু রান রুটি দিয়ে কিন্তু আরও বেশি ভালো লাগবে, কারণ এত সুন্দর হয়েছে। এগুলো মনে হয় অনেক সুন্দর হয়েছে এই কালারটা। তো আমার নেহারিটা পরে গিয়ে গেছে, আর গ্যাসটাও কিন্তু চলে গেছে। তো আমার রান্না বিশেষ করে এগুলো আসছে কিন্তু পুষিয়ে গোসল করে দিচ্ছি। দেখেন ও গায়ে তো ময়লা হয়েছিল, আর গোসল গাড়িতে অনেক সুন্দর হয়েছে। বাইরে কিন্তু মশার ওষুধ আসছে, মশার ওষুধ দেখে ভয় পায়, ও আমার কাছে এসে শুয়ে পড়লো। অনেক ভয় পায় মশার ওষুধ আসলে লুকায়, দেখে আসতো কাটাইছে।
বাইরে যাই কাটে কুটে একবারে ময়লা করে আসে, আর আজকে কিছু করে গেলে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। একদম ভয়ে শুয়ে বসে আসে, একদম খুশি একটু হাই করে বলো আমাদের দেখার জন্য কোনো দিয়ে ফাঁকা চোখ খুলো, চোখ খুলো, খুশি তুমি চোখ খুলো না। আমাদের দেখতে চলে আসো বন্ধুরা। এই যে দেখেন আমি শুয়ে বসছি, ভয়ে আমার কাছে এসে শুয়ে বসছে। তো আজকের মতো আমার ভিডিওটি শেষ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি